আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কণ্ঠনালী এবং শ্বাসতন্ত্রের উপরিভাগের সমস্যার একটা কম্বিনেশন ড্রপ, যেটা ডাক্তার রেকুই কর্তৃক প্রস্তুতকৃত এবং বিশ্বব্যাপী মার্কেটকৃত R45 কম্বিনেশন ড্রপটা নিয়ে। তো R45 কম্বিনেশন ড্রপটা নিয়ে আলোচনা করার প্রথমেই আমি এটার কম্বিনেশন নিয়ে আলোচনা করব। এটাতে ব্যবহৃত উপাদান সমূহের ভিতরে আছে আর্জেন্টাম নাইট্রিকাম B12, তারপরে আর্নিকা D30, আরাম মেটালিকাম আছে D12, ক্যালসিয়াম কার্ব আছে D30, তারপর ফসফরাস D30। তো উপরোক্ত উপাদান সমূহ বিশ্লেষণে দেখা যায় এগুলো মূলত কণ্ঠনালী বা শ্বাসনালী বা মাথা গলা এই বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। রোগ নির্দেশনা যদি আমরা দেখি, রোগ নির্দেশনা প্রথমেই দেয়া আছে স্বরভঙ্গ, বিশেষ করে অভিনেতা, শিক্ষক, গায়ক এবং মানে বক্তারা বেশি তাদের জন্য খুবই প্রয়োজনীয়, যারা মানে বক্তৃতা করেন, কথাবার্তা বলেন, জনসম্মুখে মানুষের সামনে বক্তৃতা দেন, তারপরে গায়ক, কণ্ঠশিল্পী, তাদের স্বরভঙ্গের সমস্যার জন্য R45 একটা চমৎকার মেডিসিন। যাদের এই ধরনের সমস্যা আছে তারা R45 নিয়মিত ব্যবহার করবেন। আশা করা যায় যে স্বরভঙ্গের সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এছাড়া ষড়যন্ত্রের শ্লেষা, সাথে ক্ষতের মতো অনুভূতি। সবসময় কিছু মানুষ কমপ্লেন করেন এসে যে আমার গলার কাছে সবসময় গলা পাকিয়ে থাকে, অল্প অল্প কফ নির্গত হয় এবং অস্বস্তি লাগে। তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে। পাশাপাশি স্মোকার কফ বলে একটা সমস্যা আছে, যারা ক্রনিক মানে কি বলবো যে নিয়মিত ধূমপান করেন, তাদের এই কফের সমস্যাটা বেশি দেখা দেয়। তারা R45 ব্যবহার করলে এই সমস্যা থেকে আশা করা যায় যে মুক্ত হবেন। পাশাপাশি ল্যারিংসের যক্ষা এবং স্নায়বিক সমস্যা, যেমন হিস্টোরিক বলের আনুষঙ্গিক ওষুধ হিসাবে এটি ব্যবহৃত হয়। তাছাড়া ইনফ্লুয়েঞ্জার জন্য সম্পূরক ওষুধ হিসেবে এটা ব্যবহার করা হয়। তো এই ছিল রোগ নির্দেশনা। কার্য পদ্ধতি যদি আমরা এবার খেয়াল করি, আর্জেন্টাম নাইট্রিকাম ল্যারিংসের সর্দি কমায় এবং শ্বাসযন্ত্রের উপরে অত্যাধিক সৃষ্ট সমস্যা কমায়। ল্যারিংসের শ্লেষ্মার উপর বিশেষভাবে কার্যকর। বাক ষড়যন্ত্রের স্বরভঙ্গ ও ল্যারিংসের ব্যথা প্রশমিত করে। বিশেষ করে গায়ক, শিক্ষক, বক্তা, অভিনেতা যারা আছেন তাদের জন্য এটা খুবই কার্যকরী। তারপর আছে আর্নিকা। এটা স্বরযন্ত্রের উপরে অতিরিক্ত চাপের ফলে সৃষ্ট সমস্যা ও জখম প্রতিহত করে এবং ব্যথা নিয়ন্ত্রণে আনে। যাদের স্বরযন্ত্রের উপর উপরিক্ত মানে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং ব্যথা হয়, তারা আর্নিকা ব্যবহার করলে আশা করা যায় যে ভালো ফলাফল পাবেন। অরাম অরাম ম্যাকুলেটাম, এটা ক্ষতের অনুভূতি, শ্বাসযন্ত্রের কর্কশতা এবং মুখের ভিতরে শ্লেষ্মা নির্গত হওয়া কমায়। তারপরে ক্যালসিয়াম কার্ব, এটা স্নায়ুতন্ত্রের অসাড়তার কারণে ব্যথাবিহীন স্বরভঙ্গ হলে ইহা বিশেষভাবে কার্যকরী। এই ওষুধটি খুব দ্রুততার ও সক্রিয়তার সাথে কাজ করে এবং উপরের সমস্যায় কার্যকরী। দীর্ঘমেয়াদী চিকিৎসায় এটা ল্যারিংসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ সহায়তা করে। তো যাই হোক, যাদের এই ধরনের সমস্যা আছে তারা R45টা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে যে দিনে 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে সেবন করুন, এবং চাইল্ডের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার খাওয়ার আগে বা পরে ব্যবহার করুন। আশা করা যায় এই ধরনের সমস্যা যাদের আছে তারা এটা থেকে মুক্ত পাবেন। আমাদের আলোচনা ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের কাছ থেকে সুলভ মূল্যে দেশি বিদেশি যে কোনো ওষুধ পাইকারি ও খুচরো সরবরাহ করতে পারবে, দেশের যে কোনো স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যে কোনো বিষয়ে ফ্রি পরামর্শ দেওয়া হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।